বাজি ফুটলে ওনার জুতো পায়ে দিতে মন থাকে না, উনি ভাতি হবে। স্লোগান এই জন্য জোরে দিলে। মুসলমান, একজন হাদি মারা যে প্রমাণ করে দিয়েছে যে সত্যের মৃত্যু নেই। জীবন্ত হাদির থেকে মৃত হাদি শক্তিশালী বেশি। ঠিক বলছি না ভাই? ঠিক বলছি। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। হাদির রক্তে জাগবে আবার বাংলার জনগণ, আধিপত্যের বিরুদ্ধে লড়াই করবে আমরণ। উঠবে স্লোগান নতুন করে বাংলার ঘরে ঘরে, করবে না ভয় জীবন বিলাতে অকালে অকাতরে। যে পথ দেখালো রক্ত দিয়ে আবরার আবু সাইদ, সে পথ ধরেই ওসমান হাদি হলো যে আবার শহীদ। আমাদের ভয় দেখিয়ে কি লাভ, আমরা বীরের জাতি। জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু আমাদের সাথী। পাহাড় ভেঙে তপ্ত মরুতে করি যে আমরা আবাদ, গোলামির ওই পিঞ্জর ভেঙে করবো যে বরবাদ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। হাদির বিদায়ে যারা ভেবেছো ঘুমিয়ে যাবে দেশ, লাখের পরে লাখ শহীদেও, লাখের পরে লাখ শহীদেও বীর হবে না শেষ। হাদির বিদায়ে যারা ভেবেছো ঘুমিয়ে যাবে দেশ, লাখের পরে লাখ শহীদেও বীর হবে না শেষ। চলবে লড়াই যুগ যুগ ধরে অনন্তকালের যাত্রা, বিজয়ের এই আন্দোলনে পাবে যে নতুন মাত্রা। গাজীর চেয়ে শহীদ হাদি অনেক শক্তিশালী, ধ্বংস তারা করছে যারা দাদাদের দালালি। আমাদের ভয় দেখিয়ে কি লাভ, আমরা বীরের জাতি। জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু আমাদের সাথী। পাহাড় ভেঙে তপ্ত মরুতে করি যে আমরা আবাদ, গোলামির ওই পিঞ্জর ভেঙে করবো যে বরবাদ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। মায়াই ঝরে চোখের অশ্রু, হৃদয়ে ঝরে খুন, দাউ দাউ করে জ্বলছে বুকে বিদ্রোহী আগুন। সোনার পাখিরা উড়ে চলে যায় জান্নাতি মেহমান, মুয়াজ্জিনারা জেগে উঠেছে মিনারে দিবে আজান। মিছিলে স্লোগানে কম্পিত হবে খোদার এ জমিন, আজ কি বা কাল কায়েম হবে জমিন খোদার দিন। আমাদের ভয় দেখিয়ে কি লাভ, আমরা বীরের জাতি। জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু আমাদের সাথী। পাহাড় ভেঙে তপ্ত মরুতে করি যে আমরা আবাদ, গোলামির ওই পিঞ্জর ভেঙে করবো যে বরবাদ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। একটু জোরে বলা যাবে না বাবা? জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। ভয় পান? মারা তো যাওয়াই লাগবে, মরতে তো হবেই। হাদির মতো মৃত্যু হইলেই সেটা তো সৌভাগ্য। যেই মৃত্যুতে লাখো জনতার জানাজা হয়, সেই মৃত্যুই তো আমরা প্রত্যাশা করি। আমরা বাতিলের কাছে মাথা নত করি না, আমরা মাথা নত করি আল্লাহর কাছে। আমাদেরকে মেরে কখনো শেষ করা যাবে না। অতীতে যারা চেয়েছিল আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলালে বুঝি আর নেতৃত্ব দেওয়ার মানুষ পাওয়া যাবে না, আর কেউ সামনে এগিয়ে আসবে না,
কোরআনের পাখিকে যদি কারারুদ্ধ করা যায় এবং তাকে যদি দুনিয়া থেকে বিদায় করা যায়, তাইলে বুঝি বাংলার জমিনে ওয়াজ করার মতো, তাফসির করার মতো মানুষ থাকবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো ওরা মুখের ফু দিয়ে দিনের আলোকে নির্বাপিত করে দিতে চায়। আর আমার রব চান তিনি তার নূরের প্রদীপকে প্রজ্বলিত করে রাখবেন, যতই ওই কাফেরদের বুকের মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। আল্লাহ সেটা প্রমাণ করেছেন না করে নাই? যারা এতদিন বলেছিল ৭১-এর অমুক বাংলা ছাড়, আর আমরা তো এমন কিছু বলি নাই, তারপরেও তারা কি বাংলায় আছে নাকি? কত কয় না আছে? না নাই, বাংলাদেশে নাই, কিন্তু ষড়যন্ত্র কি থেমে আছে? আবু জাহেল আল্লাহর নবীকে মক্কায় থাকতে দিল না, আল্লাহর নবীকে মক্কায় থাকতে দিল না। বিশ্ব নবী হিজরত করে চলে আসলেন মদিনায়, কিন্তু আবু জাহেল তার ষড়যন্ত্র বন্ধ কি করেছিল? বন্ধ করে নাই, বরং সেই মক্কা থেকে আবার পা উটকিয়ে গোলমাল করার জন্যে মদিনায় বদরের প্রান্তরে হাজির হয়েছিল। বলেন ঠিক কিনা? কিন্তু ফলাফল কি হয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের বিজয় দিয়েছিলেন। যে ইমানদারেরা ৩১৩ জন, তারা রাজপথে নেমেছিলেন, যুদ্ধের ময়দানে নেমেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সংখ্যা দিয়ে বিজয় দেন নাই, ঈমান দিয়ে বিজয় দিয়েছিলেন। বলেন ঠিক কিনা? সেই ঈমান যদি আজও থাকে আবারও বিজয় আসবে। সেই ঈমান যদি মুসলমানদের থাকে, বিজয় দিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়ে দিবেন। এই জন্যে ভাইরা আমার, আজকে আমি আলোচনা করার জন্য সূরা ফাজর ২৭, ২৮, ২৯ এবং ৩০ নম্বর আয়াত, ৪টা আয়াত পড়েছি। কয়টা? জোরে বলেন কয়টা? আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়াতুহান নাফস, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলছেন, হে প্রশান্ত আত্মা, ফিরে আসো, ফিরে আসো তোমার রবের কাছে। এই প্রশান্ত আত্মা কারা, সেটা নিয়ে আমার আলোচনা। আল্লাহ কাদেরকে ডাক দিবেন যে ওগো প্রশান্ত আত্মা ফিরে আসো তোমার রবের কাছে? ওগো প্রশান্ত আত্মা ফিরে আসো তোমার রবের কাছে আনন্দ চিত্তে, এবং আমিও তোমার উপরে আনন্দিত, সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে। আর তুমি দাখিল হও আমার বান্দাদের কাতারে, আর প্রবেশ করো জান্নাতে। সুবহানাল্লাহ বলা যাবে না? এমন একটা ডাক আল্লাহ থেকে শুনলে আমাদের কি আর কোনো কিছুর দরকার আছে? আল্লাহ যদি ডাক দিয়ে বলেন, ওগো আমার বান্দা, ওগো প্রশান্ত আত্মা ফিরে আসো, দুনিয়ার এই জমিন, এই জঞ্জালপূর্ণ জমিনে আর তোমার দরকার নাই। ওগো প্রশান্ত আত্মা, এই দুনিয়ার জমিনের ঝামেলা ঝঞ্ঝাটের দুনিয়ায় তোমার আর দরকার নাই। এখন ফিরে আসো আমার কাছে, আমি তোমার উপরে সন্তুষ্ট এবং তুমিও সন্তুষ্ট অবস্থায় আসো। আর আমার বান্দাদের কাতারে তুমি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও, আমার বান্দাদের কাতারে সামিল হয়ে যাও, আর প্রবেশ করো আমার দেওয়া সবচেয়ে বড় নিয়ামত জান্নাতের মধ্যে প্রবেশ করো। এমন কথা যদি কাউকে আল্লাহ বলেন, এর থেকে বড় প্রাপ্তি আর আছে নাকি?